রাম নারায়ণ রাম। ধর্ম কি, এর অর্থ কি? ধর্মের প্রকৃত অর্থ হল কর্ম, ভালো চিন্তা, ভালো সিদ্ধান্ত। একটা ভাবনার বিষয়। প্রকৃতি কি কখনো ঘুমোয়? প্রকৃতি কখনো ঘুমোয় না। তাহলে মানুষ কেন ঘুমোয়? আমরা কেন আরাম করি? ঘুমালে আমরা আবার শক্তি পাই। ধ্যান করলেও শক্তি পাওয়া যায়। যেমন ব্যাটারির চার্জ কমে গেলে আবার চার্জ দিতে হয়, সেই রকম ধ্যান করলে আমরা আবার শক্তি পাই। এই পৃথিবীতে অনেকেই ধ্যান করেন না। ধ্যান ছাড়া আমরা কিছুই করতে পারবো না। ধ্যান, জপ, তপ করা হলো বড় ধর্ম। নিজের কথা জানতে হবে। আমি কে? মরবার পর কোথায় যাব? কি নিয়ে যাব? খালি হাতে এসেছি এবং খালি হাতেই যাব। 84 লক্ষ জন্মের পর আমরা মানুষ জন্ম পেয়েছি। পৃথিবীতে নানা রকমের ধর্ম আছে। সব ধর্ম একই হওয়া উচিত। আমরা যখন জন্ম নিই তখন কি ধর্ম বা ধর্মের বই নিয়ে আসি? তাহলে আমরা ধর্ম করি কেন? আমাদেরকে কে বলেছে যে এই সব ধর্ম না মানলে আমাদের ক্ষতি হবে? এটা পাপ, এটা পুণ্য, কে বলেছে? এ বিষয়ে যারা আমাদেরকে বড় বড় জ্ঞান দেয় তাদের নিজেদের চিন্তা করা উচিত। তাদের কি হবে? যেসব বড় বড় প্রবচনকর্তা জ্ঞান দিয়ে থাকেন তারা পৃথিবীর মানুষকে বোকা বানায় আর অন্যের অর্থ লুট করে। তাদেরকে ডাকা হোক, আর সেই সাথে আমাকেও। তাদের আসল রূপটা খুলে দেব। সবার চিন্তা ভাবনা আলাদা আলাদা, কিন্তু প্রকৃতির চিন্তায় কোনো বদল নেই। প্রকৃতির নীতি হলো শ্রেষ্ঠ নীতি। এই নীতি ছাড়া আর কিছুই নেই। মানুষের বানানো ধর্ম ও বইয়ের কোনো প্রয়োজন নেই। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে অপশক্তি থাকবে ততদিন আমাদের সমাজের কোনো কল্যাণ হবে না, রাষ্ট্রের কোনো কিছু ভালো হবে না, শুধু প্রকৃতির দূষণ হবে। আমরা যখন কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করি তখন মস্তিষ্ক থেকে একটা ধ্বনি, শক্তি ও নির্দেশ আসে। বায়ু কখনো জগৎ ছেড়ে চলে যায় না, সে এখানেই থাকে, কোথাও যায় না। বাচ্চা যখন জন্ম নেয় সে সব কিছু সাথে করেই নিয়ে আসে, ভালো নিয়েই জন্ম নেয়। মানুষ তার মানসিক দূষণ ঘটায়, তাকে খারাপ করে দেয়। এটা একটা ভাইরাস। মানসিক দূষণকে শেষ করতে কীর্তন ও জপ তপ করতে হবে। নিঃশব্দে মনকে শান্ত করতে হবে। রাম নারায়ণ রাম জপ করলে সব ঠিক হয়ে যাবে। শরীরের প্রতিটি অঙ্গের নাম আছে। সম্পূর্ণ ব্রহ্মাণ্ড হলো রাম নারায়ণ রাম। একে কেউ আলাদা করতে পারবে না। যেমন জলকে কাটা যায় না, পৃথিবী ও সূর্যকে আলাদা করা যায় না। পৃথিবীতে আমরা অধিকারের কথা বলি। মানুষের এই অধিকারকে আগে শেষ করতে হবে। যেমন সবার ধর্ম এক হওয়া উচিত, তেমনি সবার অধিকারও এক হওয়া উচিত। সবাইকে বাঁচতে দাও আর নিজে বাঁচো। সব ধর্মের লোক বলে আমাদের ধর্ম সবচেয়ে পুরানো। এ কথা বেকার। পৃথিবীতে যত প্রকার ধর্ম আছে তা কোথা থেকে আসে? যখন বাচ্চা জন্ম নেয় তখন সবাই একই আওয়াজ করে, পরে তারা সব আলাদা আলাদা করতে থাকে। মানুষ নিজে লাভের কথা চিন্তা করে, তাতে কিছু লোক বড় লোক ও কিছু লোক গরিব হয়ে যায়। মানুষ আলাদা আলাদা ঈশ্বরকে মানে। তাদের আমি জিজ্ঞাসা করতে চাই, তাদের সর্বশক্তিমান কে? বিধাতা কি আমাদেরকে আলাদা আলাদা করে তৈরি করেছেন, নাকি একই মাটি দিয়ে তৈরি করেছেন? যদি আমরা একই বস্তু দিয়ে তৈরি হয়েছি তাহলে কি করে আলাদা আলাদা হলাম? আমাদের একজনই ঈশ্বর, তা হলো রাম ও নারায়ণ রাম। সমস্ত পঞ্চভূতই হলো ঈশ্বর। এছাড়া আমাদের অস্তিত্ব বিপন্ন। আসল কথা হলো শক্তিই সম্পূর্ণ, যা আমাদের সঙ্গে সব সময় থাকে এবং আমাদেরকে ভালো করে বাঁচতে
ভালো কাজ করতে এবং সঠিক ধর্ম পালন করতে শেখায়।